নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে দাঁড়িয়ে আছি একদম দারুণ একটা লোকেশানে, পুরো মার্কেট এরিয়াতে। চারিদিকে দেখতে পাচ্ছেন দোকান, গ্রোসারি মার্কেট, এরপরে আছে সবজি মার্কেট। এটাই হচ্ছে সব থেকে বড় মার্কেট নিউ টাউন রাজারহাট চত্বরের মধ্যে। সব থেকে বড় সাইজের মার্কেট কিন্তু এটাই। নিউ টাউন থেকে এবং আশেপাশের সমস্ত অঞ্চল থেকে লোক কিন্তু এখানেই আসে মার্কেট করার জন্য। এদিকে G+2 একটা বড় মার্কেট বাঁদিকে রয়েছে, আর এই দিকটাতে পুরো গ্রসারি মার্কেট প্লাস সবজি মার্কেট। দেখতেই পাচ্ছেন কি চাই, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে আপনার যা যা দরকার, মাছ বলুন, চিকেন বলুন, সমস্ত কিছুই, মাটন বলুন, সমস্ত কিছুই কিন্তু এই মার্কেটের মধ্যে আপনি পাবেন। আর গ্রোসারি মার্কেটটা ছাড়িয়ে গিয়ে আমি চলে যাব আস্তে আস্তে সবজি মার্কেটের দিকে। এখানে সমস্ত কিছুই পাবেন এবং ফুল মার্কেট, ইভেন ফুল মার্কেট সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। আর এটাই হচ্ছে এই এলাকার সব থেকে পুরনো এবং বড় মার্কেট। আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে সবজি মার্কেটটা দেখে যাচ্ছি। যদিও এখন দুপুরবেলা, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। বাঁদিকটা পুরোটাই সবজি দেখতে পাচ্ছি আমরা। এদিকটা পুরো সবজি মার্কেট। সামনে এখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির। তো এবার আপনাদেরকে রাজারহাটের সব থেকে প্রাচীনতম যে মন্দির এবং খুব জাগ্রত যে মন্দির আমরা মুখে মুখে সবাই শুনে থাকি বা সবাই জানেন, রাজারহাটের সব থেকে পুরনো মন্দির যে কালী মন্দির আছে, যে কালী মন্দিরের নামে এখানে বড় একটা কমপ্লেক্সের নামও হয়েছে, বা এলাকায় আশেপাশে অনেক জায়গার নাম কিন্তু এই কালী, যেমন কালীবাড়ি কমপ্লেক্স বলুন বা কালীবাড়ি হাউজিং বলুন, সমস্তটাই কিন্তু এই কালীবাড়ি, যে প্রাচীন কালীবাড়ি মন্দিরটা আছে সেই মন্দিরের নাম অনুযায়ী হয়েছে। তো সেরকমই সেই মন্দিরটাই কিন্তু আমরা একটু সামনে এগিয়ে গিয়ে পেয়ে যাব, সেই মন্দিরটাও আপনাদের দেখাবো। আর ঠিক এই লোকেশানগুলো এই কারণেই দেখানো, যে এই মার্কেট এরিয়া বা মন্দির, এই লোকেশানগুলো এই কারণেই দেখানো যে এই লোকেশানের মধ্যেই কিন্তু আপনার আজকের যে প্রপার্টি দেখাবো সেই প্রপার্টিটা আছে। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে। অনেক পুরনো প্রাচীনতম মন্দির কিন্তু রাজারহাটের এটা। অনেক দূর থেকে লোক এখানে আসে তাদের মনোকামনা মনোবাসনা পূরণ করার জন্য এই মন্দিরে পুজো দেয়। অনেক পুরনো মন্দির এটা। আসুন, ব্রিটিশ পিরিয়ডের মন্দির। আর এখানে যে বটগাছটা রয়েছে দেখুন, এটা দেখেই বুঝতে পারছেন বহু পুরনো একটা বটগাছ এখানে। এখানে একটা মন্দির, এইদিকে আর একটা মন্দির। এটা সম্ভবত শিব মন্দির। হ্যাঁ, এটা শিব মন্দির। আর এই হচ্ছে মায়ের মন্দির, বিশাল বড়। তো চলে এসেছি আমরা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই মায়ের মন্দিরের পাশেই যদি একটা দারুণ ফ্ল্যাট হয় এবং মার্কেট এরিয়া যেটা দেখালাম তার পাশেই যদি হয় তো কেমন হয়। সবাই আমরা এরকমই চাই যে একদম যেখানে থাকবো তার পাশেই একটা খেলার মাঠ থাকবে। যেমন এখানে বিশাল বড় একটা খেলার মাঠ আছে, পাশে একটা দারুণ মন্দির আছে, এবং তার পাশেই কিন্তু একদম প্রপার যে মার্কেট, যেটা বিশাল বড় মার্কেট, যে মার্কেট অনেক দূর থেকে লোকজন এই মার্কেটে আসে। এবং যে মন্দিরে আমি আজকে দাঁড়িয়ে আছি, বহু পুরনো মন্দির, বহু দূর থেকে মানুষ এখানে পুজো আশ্রা দিতে আসে। তো আপনি কিন্তু আপনার বাড়ির পাশেই এই ধরনের একটা প্রাচীন মন্দির পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি কিন্তু এখানে পুজো দিতে আসতে পারেন সকালবেলা, বা যে কোনো অনুষ্ঠানে এই মন্দিরে চলে আসতে পারেন। কিন্তু আপনার খুব ভালো সময় কিন্তু কেটে যাবে এই মন্দির প্রাঙ্গণ। আর এই মন্দিরের চারিপাশে যে পুকুরগুলো আছে সেটাও কিন্তু খুব সুন্দর। একটুখানি ইভিনিংয়ের দিকে বসে সেই পুকুরের পাশে পাড়ে বসে যদি আপনি সময় কাটান, সেটাও খুব সুন্দর লাগবে। তো আর দেরি না করে আমরা ইমিডিয়েট একবার প্রপার্টিটা দেখে নিই। লোকেশানটা তো মোটামুটি আপনারা সবাই বুঝেই গেছেন, এবার আমরা প্রপার্টিটা দেখে নিই। চলুন আমরা প্রপার্টিতে এন্ট্রি করি। তো চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আর আগেই বলেছি একটা ডিসেল ফ্ল্যাট দেখাচ্ছি, খুব ভালো একটা কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ 3 BHK কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। আর লোকেশানটা তো অসাধারণ, সেটাও আপনারা দেখলেনই। আর দুটো ব্লকের প্রজেক্ট, সেই প্রজেক্টটা আজকে ফ্ল্যাট দেখাচ্ছি। ডিটেলস তো আস্তে আস্তে আপনাদের বলতে থাকবো। তো জাস্ট আমি লিফট থেকে নামলাম সেকেন্ড ফ্লোর, আর আমি এখন দাঁড়িয়ে আছি এই করিডোরে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট আছে। আর এখন প্রবেশ করব, এন্ট্রি করব আমরা রুমের মধ্যে। তার আগে দেখিয়ে দিই, এখানে ক্লপসেবল গেট কিন্তু রয়েছে, আর দরজা সেটাও কিন্তু ল্যামিনেটেড বোথ সাইড, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার আগে একবার আপনাদেরকে যেটা দেখানোর দরকার সেটা হচ্ছে, তো আমি যখন এন্ট্রি করছি তখন নর্থের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি
তখন একদম সাউথের দিকে এক্সিট করছি। তো আমি রুমের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে জাস্ট এন্ট্রির দরজাটাকে ক্লোজ করে দিই। আর দেখতে পাচ্ছেন এটা এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি আজকে, দুটো ব্লকের দারুণ একটা ছোট কমপ্লেক্স। আর এখানে টোটাল ফ্ল্যাট আছে সেটা হচ্ছে 40টা ফ্ল্যাট আছে। 40টা ফ্ল্যাট আছে, খুব ছোট্ট সাজানো গোছানো একটা কমপ্লেক্সের মধ্যে, এবং দারুণ একটা লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন খুব কম দামে। আর ফ্ল্যাটের যে ফ্লোর প্ল্যান সেটাও খুব সুন্দর। কিন্তু তার আগে যেটা বলার, আগেই বলেছি আপনাদের রিসেল ফ্ল্যাট, এখানে ওনার কিন্তু থাকে না। একসময় উনি থাকতেন, এখান থেকে শিফট করেছেন, কিন্তু পুরনো যেসব জিনিসপত্রগুলো সেগুলো অলরেডি রয়েছে। অনেক দিন আসেন না, ঠিক করে মেনটেনেন্সটাও হয় না এখানে, যার জন্য একটু আগোছালো হয়ে আছে। আপনাদের দেখতে ভিতরটা হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু বিল্ডিং কোয়ালিটি বা কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, খুবই ভালো। সমস্ত কিছুই ঠিকঠাক আছে, শুধু এই জিনিসপত্রগুলো যদি না থাকতো তাহলে আরও হয়তো বড় লাগতো ফ্ল্যাটটা দেখতে, বা দেখতে আরও সুন্দর লাগতো। যখন আপনারা ফিজিক্যালি ভিজিট করবেন তখন এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। আর ফ্লোর প্ল্যানটা খুব অসাধারণ। আমি জাস্ট এই এন্ট্রি করছি, এন্ট্রি করেই এল প্যাটার্ন, ঠিক এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া, না সরি লিভিং কাম ডাইনিং এরিয়া বলবো না, পুরোটাই এটা লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া হিসাবে এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। দেখছেন এখানে একটা আপনার এখানে একটা আলমারি রয়েছে, এইদিকেও একটা আলমারি রয়েছে, আর এই দিকে রয়েছে আপনার সিংহাসন। তো যথেষ্ট স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর আমি একবার দেখে নিই যে কতটা এরিয়া এখানে আছে, একবার একটু দেখাই আপনাদের। 1 2 3 4 5 6, অর্থাৎ এই দিকে কিন্তু 12, যেখান থেকে আমি এন্ট্রি করছি অপোজিট ওয়াল পর্যন্ত কিন্তু 12। আর এই দিকে আপনার আছে 1 2 3 4 5 6 7 14, 12/14 এই হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া। এটা পুরোটাই কিন্তু সেপারেট। আর এই ড্রয়িং এরিয়া বা লিভিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে একটা বেডরুম, এই একটা বেডরুম। আর এই দিকটা যদি আমি চলে যাই তাহলে এইটাকে আমি একটা এক্সট্রা স্পেস, এটাকে আমি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারবো। ফ্লোর প্ল্যানটা একটা ডিফারেন্ট ফ্লোর প্ল্যান, আপনারা এই ধরনের ফ্লোর প্ল্যান খুবই কম দেখেছেন। লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া যেটা দেখালাম সেটা তো একদম সেপারেট। আবার ওখান থেকে ড্রয়িং এরিয়া থেকে ভিতরে চলে এলাম, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানেই হচ্ছে কিচেন। আর এই ডাইনিং এরিয়া বা লিভিং ডাইনিং এরিয়ার একসাথে যদি আপনি ধরেন তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি। এটা কিন্তু রুমের সাথে নয়, এটা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি। তো প্রথম যেটা দেখালাম যে লিভিং বা ডাইনিং এরিয়ার পাশেই রয়েছে একটা বেডরুম, আর আমি এখন রয়েছি ডাইনিং এরিয়াতে, এর ডান দিকে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, এল প্যাটার্নের কিচেন। আর এখানে এই দুদিকে দুটো বেডরুম, দেখুন আমার পিছনে এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, আর ঠিক পাশেই আছে কমন ওয়াশরুম। খুব সুন্দর ফ্লোর প্ল্যান। আবারও বলবো, কারণ এই জন্যই বলবো, কিচেনটা দেখুন, কোনো বাথরুমের ওয়ালের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট নেই, পুরো সেপারেট আছে। বাথরুমের ওয়াল কিন্তু ইউজ হচ্ছে না কিচেনের সাইডে, যেটা নর্মালি আমরা ম্যাক্সিমাম বিল্ডিং যেটা পাই যে বাথরুমের পাশেই থাকে কিচেন, সেটা কিন্তু নয়, পুরো একটা সেপারেট সাইডে রয়েছে কিচেনটা। তো আমি এবার যেটা করব সেটা হচ্ছে প্রথম ডাইনিং এরিয়ার সাথে, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে ব্যালকনি আছে সেটা দেখাবো। সেটা হচ্ছে এই ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এইদিকের ভিউ সেরকম কিছু পাবেন না আপনারা। এটা আমি বি ব্লক আছি, এটা এ ব্লক। এ ব্লকের বিল্ডিংটাই দেখতে পাচ্ছি। আর ডান দিকে যদি তাকাই তাহলে গ্রিনারি প্রচুর আছে। যেখান দিয়ে আমি এ ব্লকে প্রবেশ করলাম সেই রাস্তাটা, অর্থাৎ ড্রাইভ ওয়েটা কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আপনার ব্যালকনি। আর ব্যালকনিতে কিন্তু যথারীতি ব্যালকনির সাইডে আবার একটা জানলাও কিন্তু রয়েছে এখানে। তো এই চলে গেল আপনার ফার্স্ট ব্যালকনি। ফার্স্ট ব্যালকনির পরেই আমি দেখাবো কিচেন, এল সাইজের কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্টই বড়। এখানে সিঙ্ক এরিয়া, এদিকেও কিন্তু জানলা রয়েছে একটা বিশাল বড়, আর ওখানে এক্সজস্টের ব্যবস্থা আছে, যেটা এখন একটা পেপার দিয়ে ঢাকা রয়েছে। তো যেহেতু বাইরে থেকে কোনো পাখি বা কিছু যাতে না চলে আসে ওই জন্য কিন্তু ক্লোজ করা আছে।
আর এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্টই বড়, খুব বড় কিচেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এইবার আমি যেটা করব, ফার্স্টেই আপনাদেরকে মাস্টার বেডরুমটা একটু দেখিয়ে দেবো। কারণ কি, মাস্টার বেডরুমের সাথে আপনি একটা ছোট ব্যালকনিও কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটো ব্যালকনি পাচ্ছেন। এই 3 BHKটার সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটো ব্যালকনি। সাইজটা আপনাদের বলছি, একটু কন্টিনিউ করুন, সাইজটা বলে দিচ্ছি। তো এই হচ্ছে সেকেন্ড যে ব্যালকনি, এইটা আপনি পেয়ে যাচ্ছেন সেকেন্ড ব্যালকনি। আর দেখুন গ্রিনারিটা দেখুন, অলরেডি কিন্তু পাখির ডাক আমরা পাচ্ছি, প্রচুর গাছ এখানে রয়েছে, শুনতে পেয়েছেন নিশ্চয়ই, পাখি ডাকছে। আর এর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই রুমের যে সাইজ আছে সেটা একবার চেষ্টা করি কতটা পারা যায়, দেখি সাইজটা একটু আপনাদেরকে বলতে। কিন্তু আমি ফ্লোর প্ল্যান তো অবশ্যই প্রোভাইড করব, ওখানে দেখে নেবেন। 1 2 3 4 5 6, 12 একটু বেশি হবে এটা। আর এই দিকে রয়েছে 1 2 3 4 5, 12x10, যথেষ্টই স্পেসিয়াস রুম পেয়ে যাচ্ছেন। 12x10-এর একটা স্পেসিয়াস মাস্টার বেডরুম পাচ্ছেন, সাথে অ্যাটাচ টয়লেট আর পাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি। আবার ডান দিকেও কিন্তু একটা আপনার 3টে পার্টের আপনি পেয়ে যাচ্ছেন স্লাইডিং। আর এই জানলার পেছনে ব্যাক সাইডে কিন্তু মসকুইটোর নেট এখানে রয়েছে অলরেডি, আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ সমস্ত কিছুই রেডি আছে, শুধু একটু ফ্ল্যাটটা ওয়াশ করে পরিষ্কার করলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাই কিন্তু বিশাল বড় সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। রুমের সাইজটাই ফার্স্ট আপনাদের বলে দিই, আমি যেখান থেকে প্রবেশ করলাম যে দরজা দিয়ে, এই হচ্ছে দরজা। এখান থেকে যদি আমি ধরি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 16, এদিকটাই পাচ্ছেন 16। আর দরজার ওই দিকের আমি 2 ফুট যদি বাদও দিই, 2 ফুট বাদ দিলে আপনার হয়ে যাচ্ছে 14। ধরুন আপনি 14ই পাচ্ছেন এই সাইডটা, আর এই দিকে পাচ্ছেন 1 2 3 4 5, 14x10। তো ফার্স্ট মাস্টার বেডরুম যেটা দেখালাম সেটা আপনি পেলেন 12x10। সেকেন্ড বেডরুম যেটা দেখাচ্ছি সেটা পাচ্ছেন 14x10। অনেক জিনিসপত্র এখানে, খাট রয়েছে, এইদিকে আপনার একটা আনলা রয়েছে, সমস্ত কিছুই এখানে, একটা স্টোরেজ রয়েছে। তো এইগুলো সমস্ত কিছুই কিন্তু রুমের মধ্যে রয়েছে। তা সত্ত্বেও যথেষ্ট স্পেসিয়াস কিন্তু এই রুমটা, যথেষ্টই খোলামেলা, জায়গা প্রচুর আছে। আর ওপরে একটা ছোট্ট স্টোর রুম মতো করা রয়েছে, এখানে ছোট্ট একটা লফট মতো রয়েছে এই সেকেন্ড বেডরুমের সঙ্গে। তো সেকেন্ড বেডরুম হয়ে গেল। এইবার চলে যাব আমি কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে জাস্ট ডান দিকেই পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম। আর কমন ওয়াশরুমের পাশেই একটা পেয়ে যাচ্ছি বেসিন, এখানে রয়েছে মিরর। তো এই চলে গেল আপনার দুটো ব্যালকনি, দুটো বেডরুম, কমন ওয়াশরুম, অ্যাটাচ টয়লেট, সবই দেখানো হয়ে গেল। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে থার্ড বেডরুম, যেটা আছে কোথায়, প্রথমেই আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে লিভিং এর সঙ্গে, অর্থাৎ ড্রয়িং এর সঙ্গে যে বেডরুমটা রয়েছে সেটা হচ্ছে এই বেডরুমটা। এই বেডরুমটাও যথেষ্ট বড়। এদিকে একটা জানলা রয়েছে, প্রপার ভেন্টিলেশন পাবেন। এদিকে একটা জানলা আর এদিকে একটা জানলা, অর্থাৎ দুটো জানলা কিন্তু, দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এই রুমটার সঙ্গে। এই রুমের সাইজটাও আপনাদেরকে বলে দেবো একটু। 1 2 3 4 5 6 7, অর্থাৎ এটাও 14। আর এই দিকটা হচ্ছে 1 2 3 4 5, 5-এরও বেশি, প্রায় ধরুন 5.5 বলা যায়, অর্থাৎ 11x14 এই রুমটা পেয়ে যাচ্ছেন 11x14। আর এই দিকে দেখতে পাচ্ছেন অলরেডি আলমিরা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা বিগ সাইজের অ্যাকোয়ারিয়াম রয়েছে, এবং এই অ্যাকোয়ারিয়ামটা খুবই ভালো, কস্টলি অ্যাকোয়ারিয়াম এখানে রয়েছে। এই নিচটা পুরো দেখতে পাচ্ছেন, এটা এই জায়গাটা, যারা এগুলো বাড়িতে রাখেন শখ করে তারা সবাই জানেন, নিচটা ফিল্টারের অপশান আছে নিচে। আর এই দিকটাতে একটা স্টোরেজ রয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এগুলো কেন দেখাচ্ছি, কারণ একটা রুমের মধ্যে এত কিছু জিনিসপত্র রয়েছে, তা সত্ত্বেও রুমটা কত বড় সেটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদের এগুলো বলছি।
আর এদিকে দুটো জানলা, সেটা তো আগেই বলেছি। যাই হোক, এই চলে গেল আপনার থার্ড বেডরুম। তো আজকে আপনাদের যে 3 BHKটা এতক্ষণ ধরে আপনাদেরকে আমি দেখালাম, বা এতক্ষণ ধরে যে আমি ডেমনস্ট্রেশন দিলাম পুরো এই 3 BHKটার, সেটার একটা বিশেষত্ব আছে, একটা অন্যরকম এই 3 BHKটা বলবো, এর ফ্লোর প্ল্যানটা একটু অন্যরকম বলবো। কারণ এটাই, সেটা হচ্ছে দেখুন, আপনি যদি এই পোর্শনটাকে যদি এখান থেকে আপনি কোনো কিছু দিয়ে, কার্টেন দিয়ে হোক, যা খুশি করে হোক, বা একটা স্লাইডিং করে হোক, যেভাবেই হোক, যদি এই জায়গাটা আপনি সেপারেট করে দেন, তাহলে এইটা পুরোটাই হবে আপনার বাইরের পোর্শন। অর্থাৎ বাইরে থেকে যারা লোকজন এলো, এখানে সোফা সেট থাকবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, এবং বাইরের একটা ঘর আছে। আপনার কোনো গেস্ট এলো, আপনি বাইরের এই ঘরটাতেই তাদেরকে কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারেন। আর এইটা পুরো আপনার ফ্যামিলির জন্য রাখতে পারেন। আর এই যে পার্টটা, এখানে এই পার্টের সঙ্গে কি আছে না, দুটো ব্যালকনি আছে, দুটো রুম রয়েছে। তো এই পার্টটা পুরো সেপারেট হয়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লোর প্ল্যান, যে কেউ এই ধরনের ফ্লোর প্ল্যান দেখলেই কিন্তু পছন্দ হয়ে যাবে, কারণ এই ধরনের ফ্লোর প্ল্যান আজকের ডেটে আমরা দেখতেই পারি না। খুব সুন্দর করে এই ফ্ল্যাটটি কিন্তু বানানো আছে। আর ভিতরের যে অ্যাটমসফিয়ার দেখছেন একটু আগোছালো হয়ে আছে, শুধু এটাকে দেখেই কিন্তু বিচার করবেন না ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর। ফ্লোর প্ল্যান যেমন, তেমন হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনটাও খুব ভালো, কারণ এনাদের নতুন যে বিল্ডিংগুলো এখন রাজারহাটে হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা দেখাই। তো পরবর্তীকালে যখন আপনাদের সাথে কথা হবে, যখন ফিজিক্যালি আসবেন, তখন এইসব বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা হবে, বা সেই সময় আরও ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন। তো আজকের মোটামুটি ফ্ল্যাট দেখানো শেষ হয়ে গেল। এইবার বাকি রয়ে গেল কত সাইজ, কি অ্যামাউন্ট, কি দাম, আস্কিং প্রাইস কত আছে, এগুলো সবই বলবো। সেটাও খুব মানে কি বলবো, খুব এক্সাইটিং একটা প্রাইস কিন্তু থাকছে আজকের এই ফ্ল্যাটটিতে। যে দামে আপনি রাজারহাটে একটা 3 BHK কখনোই কোথাও কিন্তু আপনি খুঁজে পাবেন না। যেটা আজকে যে প্রাইস এই ফ্ল্যাটের, সেটা আমি যখন বলবো তখনই বুঝতে পারবেন। তো চলুন আমরা নেক্সট পার্টে চলে আসুন। তো আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে দেখুন দুটো ব্লক আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মেন গেট, এই গেট দিয়েই আমরা এসছি। আর যে ফ্ল্যাটটি আজকে দেখালাম, এই ফ্ল্যাটের দেখুন খোলামেলা এরিয়া, চারিদিকে গাছ, ওই পাশটাও দেখিয়েছি, ফ্ল্যাটের মধ্যে থেকে সুন্দর গ্রিনারি। এইদিকে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস এখানে রয়েছে। আর এই ফ্ল্যাটের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যেখানে কোনো রকম ফায়ারের প্রবলেম হলে তার জন্য কিন্তু ওটা কাজ করবে। টুকটাক ছোটোখাটো জিনিস সবই আছে। আর একদম প্রপার লোকেশানে, রাজারহাট মেন লোকেশানে, একদম রাজারহাট পুলিশ স্টেশনের ঠিক ব্যাক সাইডেই কিন্তু এই প্রপার্টিটি রয়েছে। আর যে ফ্ল্যাটটি আজকে দেখালাম সেটা আছে সেকেন্ড ফ্লোরে, সাইজ হচ্ছে 1137, 1137 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে। আর রেট যেটা আছে সেটা যদি ধরেন, এই মুহূর্তে যে দাম এখন চলছে, যে রেট এখন চলছে, তার থেকে কিন্তু অনেক কম দামেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এটা আছে সেকেন্ড ফ্লোরে, আর এর সঙ্গে কিন্তু পার্কিংও আছে। আপনি যদি পার্কিং বাদ দেন, তাহলে এই ফ্ল্যাটটির দাম হয় 39। উইথ পার্কিং নিয়ে আপনি 43 লাখসের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন, মাত্র 43 লাখস। 1137, 1137 আপনি পার্কিং বাদ দিয়ে যদি 39 করেন, তাহলে দেখবেন আপনার পার স্কোয়ার ফিট কিন্তু 3500 টাকার নিচে এই লোকেশানে, যেটা কখনোই সম্ভব নয়। তো এরকম একটা লোকেশানে দারুণ একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 43 লাখসের মধ্যে, এবং উইথ পার্কিং। আরেকটা জিনিস সেটা হচ্ছে পার্কিং এরিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিই। পার্কিং গাড়িগুলো দেখুন দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই দিকে রয়েছে। তো এই হচ্ছে পার্কিং লট, এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর করে, এইদিকেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে পার্কিং লট, আপনার এখানেই পার্কিং হবে গ্রাউন্ড ফ্লোরে। আর এরকমই স্পেস পাবেন, যেমন এখানে একটা স্করপিও দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে একটা বড় গাড়ি SUV দাঁড়িয়ে আছে। তো এরকম স্পেস কিন্তু আপনি আপনার পার্কিংয়ের জন্য এই 3 BHKর সঙ্গে আপনিও পেয়ে যাবেন। তার দাম হচ্ছে টোটাল সব কিছু নিয়ে 43 লাখস। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করব। আর যাওয়ার আগে সবসময় আমি যেটা বলে থাকি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য একমাত্র নিউ ডোর প্রপার্টিস কিন্তু আপনাদের ভরসা। তো আপনারা নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।